কাকাবাবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকাবাবু আপনি কি সমস্যার জন্য আসছেন বাবা? আমার এই পেটের মধ্যে যখন পানি টিউমার হয়েছে। আচ্ছা, আচ্ছা, আর এই বুকের মধ্যে একটু ওই ব্যথা করে এপাশে, ডান পাশে ব্যথা ডান করে। পাশে ব্যথা করে। আচ্ছা, আর প্রচুর গ্যাসের লক্ষণ আছে। হুম, আচ্ছা, আর পেশাবের থলিতে পেশাব করতে গেলে মানে ঘন ঘন কোনো প্রস্রাব কোনো হয়, প্রসাব হয়, শ্বাসকষ্ট আছে নাকি? শ্বাসকষ্ট আছে। আচ্ছা, তো বন্ধুরা আমার কাকাবাবু খুব নম্রভদ্র জ্ঞানী মানুষ এবং উনি একজন ইমাম, তাই তো? জি। মানে একটা মসজিদের দায়িত্বে আছেন, হুম। সেখানে নামাজ পড়ান। তো আপনারা ওনার ফিজিক্যাল মেকআপ দেখেই হয়তো বন্ধুরা আপনারা সালফার প্রথম ভাবতে পারেন, ল্যাকেসিস প্রথম ভাবতে পারেন, থুজা ভাবতে পারেন, লাইকোপোডিয়াম ভাবতে পারেন। আমি কিন্তু আমার কাকাবাবুকে এই মেডিসিনগুলো দিয়ে শুরু করতে পারিনি। তো কাকাবাবু আপনার এই সমস্যাগুলো যে হয়েছে তো অনেক দিন ধরে দেখতেছি রিপোর্টে। তো আসলে আপনি কি এমবিবিএস ডাক্তার দেখাইছেন নাকি হ্যাঁ, দেখান নাই? বহুত ডাক্তার দেখাইছে, কিন্তু আমি ওতে কোনো কোনো পাই ফল নাই, পাচ্ছেন না? কোনো ফল পাই নাই। আচ্ছা, এই জন্য আমার এখানে আসছেন। তো আপনার এলাকার রোগী টুগী কি ভালো হয়েছে? তাদের হ্যাঁ কথা হ্যাঁ, শুনে মেলা আসছেন? মেলা রোগী ভালো হয়েছে, তাদের কথা শুনে আইছেন? তাদের কাছে সব জিজ্ঞেস করে আসছে। ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। আমি কাকাবাবুর ওনার যে কথাগুলো বললেন ওনার সমস্যাগুলো কি, ওনার দেখুন যে দুই পাশে যে দুইটা আমাদের কিডনি রয়েছে, এই কিডনিতে ওনার সিস্ট হয়েছে, মানে যেটা উনি পানি টিউমার বললেন, এবং ওনার প্রোস্টেট বড় হয়ে গেছে, এটা হলো ওনার প্রবলেম। এবং পাশাপাশি ওনার আছে হচ্ছে শ্বাসকষ্ট আছে। তো উনি গাদা গাদা রিপোর্টও করেছেন, কিন্তু কাজের কাজ কোনো কিছু হচ্ছে না। কি দাদা ভাই, বাবা তো অনেক কষ্ট পাচ্ছে, তাই না? হ্যাঁ, অনেক কষ্ট হয়। কিন্তু বাবার একটা মেন কথা কি আপনি বলেছেন যে বাবা কি যেন বলে সবসময়, যে মরে যাব নাকি? মরে যাবো, মরে যাবো। মরে যাব, আমার যা হয়েছে মনে হয় সারবে না, আমি মরে যাব। আমি মরে যাবো। এই কথাটা আমার ভাই প্রথমেই বলেছে। আর ভাইরা এসেছে রাত 9টার পরে। সাতক্ষীরা কোথায় যেন বাড়ি? সাতক্ষীরা আশাশুনি থানা, আনন্দ 100 গ্রাম, রাজাপুর। রাজাপুর, আনুলি 100টা। আমার ওখানে চেম্বার আছে, আপনারা জানেন। তো ওখানে আমার ছাত্র ইলিয়াস আছে, ডাক্তার ইলিয়াস। তো এই জন্য রিপোর্টটা আপনারা দেখুন, এই রোগী ভালো হবে। আমার কাকার বয়স 70 বছর বয়স এবং খুব বিদগ্ধ জ্ঞানী মানুষ উনি একজন। তো ওনাকে আমি আজকে কি মেডিসিন দিলাম বন্ধুরা এই রোগে। কাকা দেখি রিপোর্টগুলো একটু দেখাই। অনেক রিপোর্ট করেছে, যদিও গাদা গাদা রিপোর্ট করেছে। হ্যাঁ, ইএসআরটা দেখুন অনেক বেশি আছে, ইএসআরটা অনেক অনেক রিপোর্টগুলো করেছে। ঠিক আছে, তো আমি যে লিখেছি বন্ধুরা ওনার যে মেন প্রবলেমগুলো, ওনাকে আজকে কী মেডিসিন দিলাম, মেডোরিনাম 0/1 0/2 দিলাম। কেন আজকে ওনাকে আমি কার্সিনোসিন দিতে পারলাম না, লাইকোপোডিয়াম দিতে পারলাম না, থোজা দিতে পারলাম না, ল্যাকেসিসের মতো একটা মারাত্মক মেডিসিন ওনাকে আমি দিতে পারলাম না, বা দিয়ে শুরু করতে পারলাম না, এটাই আপনাদের জানানো। আর আপনারা জানেন আমি যে রোগীর ভিডিও করে দেই সেটারই ফলো আপ দেওয়ার চেষ্টা করি। আমার কাছে মনে হয় এই রুগীটা ভালো হতে পারে, সেই রুগীটাকে যত ব্যস্ত থাকি না কেন সেই রুগীরই ভিডিও করে দেই। তো কাকাবাবু আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, এতে আপনাদের কোনো সমস্যা আছে? না, ওটা আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা কাকা, ঠিক আছে। আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই। এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের সমস্যা, তারা দেখে তাদের মনোবল যদি বাড়ে, এতে আপনাদের কোনো সমস্যা আছে? না, আমাদের কোনো সমস্যা। ঠিক আছে ভাই, ভাই অনেক অনেক জ্ঞানী মানুষ। তো আমার কাকাবাবুর কাছে কেন দিলাম আমি মেডোরিনাম, এটা আপনাদের জানানো। যে কাকাবাবু আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, গরমে কষ্ট হয়, যখন কারেন্ট চলে যায় আপনার হাত পাখা নিয়ে বাতাস করতে হয়, বাতাস করতে হয়, এত গরম সহ্য এত করতে গরম পারেন সহ্য না, করতে পারি না। শীত আসলে ভালো লাগে। শীত আসলে ভালো লাগে। আপনার প্রসাবে করলে একটু প্রসাবের সময় জ্বালা করে, তাই তো? জি। এবং প্রসাব অনেক ঘন ঘন হয়। হ্যাঁ, আচ্ছা, এবং আপনার গোসল করতে অনেক ভালো লাগে, গোসল কারণ করতে আপনার ভালো ঠান্ডা প্রিয়, ঠান্ডা তাই তো? লাগে, হ্যাঁ। আচ্ছা, কাকা রাত্রে ঘুমাইলে একটু লালা ঝরে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আপনার স্বপ্ন দেখেন কি কি সারাদিন যা করেন তাই স্বপ্ন সারাদিন দেখেন? সেই স্বপ্নে দেখি। মানে কাঁঠাল বেচতেছেন কি বলুন তো? আর কাঁঠাল কিনতে দিবি, ব্যস্ত এই থাকো। আচ্ছা, বিভিন্ন বেচা কিনা সম্পর্ক দেখে। এবং আপনার মাথা ব্যথা একটু আছে, তাই তো? একটু মাথা ব্যথা আছে। আচ্ছা, নাকে একটু পলিপাস আছে এবং আপনার দাঁতগুলো ক্ষয় গেছে বয়সের কারণে এবং দাঁতে ব্যথা আছে। জিহ্বাটা যদি বাবা একটু দেখাতেন, জিহ্বাটা পান খেয়েছে যদিও আমার আঙ্কেল, হ্যাঁ জিহ্বাটা। এবং আপনার বুকে একটু খেয়েছে বাবা, যদি একটু দেখাতেন বুকের। হ্যাঁ, বুকে বন্ধুরা এখানে দেখুন একটা কিলয়েড আছে। এই বুকে আমাদের একটা কাকার অপারেশন করেছিল, টিউমারটা লাস্ট ফিনিশিং এটা কিলয়েডে পরিণত হয়েছে, কিলয়েড। সুতরাং এবং বুকে আপনার কী হয় বাবা, বুকে ব্যথা করে, তাই তো?
প্রচুর ব্যথা ছিল এক সময়, একসময় কিন্তু এখন ব্যথা কম আছে, তাই তো? এখনও ব্যথা আছে, ব্যথা কম আছে। এবং আপনার কাজকর্ম খুব দ্রুত করেন না আস্তে আস্তে করেন? দূরত্ব করে দ্রুত করে, হ্যাঁ। এবং আপনার একসময় বলেছিলেন লিঙ্গ দিয়ে কী হয়েছিল, রক্ত পড়েছিল, রক্ত পড়ছিল। রক্ত পড়েছিল। তখন বয়স কত, 12-13? 12-13 আচ্ছা। এবং আপনি মাজার কাপড় টাইট করে পরতে পারেন না, লুজ করে পরেন। আচ্ছা। এবং আপনার শরীরে আঁচিল আছে, গ্যাস আছে কেমন কাকা? গ্যাস প্রচন্ড গ্যাস, মানে খুলনার গ্যাস কি যেন বলছে ভাই, মানে খুলনার গ্যাস কাকার পেটের ভিতরে। এই গ্যাস থাকবে না, দেখবেন কাকা, এটা ভালো হয়ে যাবে। আমি যে ব্যায়াম বলে দিছি, খাদ্যাভ্যাস যা বলে দিছি, অবশ্যই কিন্তু খেতে হবে, কারণ আপনার এই প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। মানে আমাদের যে পানি বা পানির ট্যাঙ্কি, হ্যাঁ, যেখানে যে আমাদের শরীর কিডনি আস্তে আস্তে প্রস্রাবটা জমা হয়, ওই সেই থলে বা ট্যাঙ্কিটা বা কলস, হ্যাঁ, এইখানে এই ট্যাঙ্কিটা একটু বড় হয়ে গেছে। এটা বড় হয়েছে কেন? আপনার এই খাদ্য খাবার এবং আপনার প্রস্রাবের অনিয়ম এবং এই বয়সের কারণে এই প্রস্রাব থলিটা আস্তে আস্তে বড় হয়ে যায় বাবা, বয়সের তুলনায়। এটা আপনি যে খাদ্যাভ্যাস, ঘুম, ব্যায়াম যেগুলো বলে দিয়েছে এবং ওষুধ খেলে আস্তে আস্তে এটা কন্ট্রোল হবে, কিন্তু আপনার দ্রুত এই রোগ সারবে না, ঠিক আছে বাবা? আচ্ছা কাকা, আপনার কিসে কিসে ভয় করে বাবা? কুকুরের ভয় আছে, মৃত্যু ভয় তো সবসময় করে, মৃত্যু ভয় দাদা বলছেন। আচ্ছা। এবং আপনি বজ্রপাতে কি হয়েছিল, ঘটনাটা বলুন। বলছিল একসময় যদি বজ্রপাতি পাশে পড়ছিল, দেখি আমার খুব ভয় হয়েছিল, পুরো মানে মারাই গেছিলেন, এত ভয়। মারা যাওয়ার লক্ষণ আর কি। আচ্ছা, এত ভয় পেয়েছিলেন। আর একটা ভয় ছিল কি যেন ভয়, মানুষের মাথা নাকি দেখছিলেন? মানুষের মাথা দেখছি, হ্যাঁ। ভয় পাইছিলাম, ভয় পেয়ে তাতে করে আমার ওই রক্ত পড়ছিল। আচ্ছা, প্রস্রাবের মানে লিঙ্গ দিয়ে রক্ত পড়ছিল। মানে আপনার বয়স যখন 12-13 বছর বয়স, তখন আপনি নৌকায় কাজ করতেন, মানে মাছ টাছ ধরতেন। তখন ওই রাত্রেবেলা আপনার জল উঠাইতে যে কি হয়েছে, মানে মাথা দেখছেন নাকি? মানুষের মাথা দেখতে পেয়েছিলেন। সেটার ভয় পাওয়ার পরে আপনার লিঙ্গ দিয়ে রক্ত বের হয়েছিল, তাই তো? এটা হচ্ছে আপনার অতীত হিস্ট্রি এবং ভয়ের একটা ইতিহাস। এবং আপনার ঘাম আছে কেমন কাকা? প্রচুর না হালকা ঘাম? প্রচুর ঘাম, গরম হলে আমি আর সহ্য করতে পারি না, প্রচুর ঘাম। আচ্ছা, প্রচুর ঘাম আছে আপনার। এরপরে আপনার এই সমস্যাটা সারাদিন কি প্রস্রাব বাড়ে না রাত্রে বাড়ে? কখন প্রস্রাবের সমস্যা কখন বাড়ে? সারাদিন বাড়ে, রাত্রে বাড়ে না। মানে প্রস্রাবের সমস্যা সারাদিন থাকে, রাত হলে আর নাই। বন্ধুরা, এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কথা। এবং কাকার আর একটা কথা, আপনি অতীতে পানি খাতেন প্রচণ্ড, রাত্রেবেলা ঘুমাইছেন, ঘুম থেকে উঠেও পানি খাতেন, এখন তার খান না? তাহলে ইতিহাস আছে আপনার অতীতে পানি খাতেন পর্যাপ্ত, ঘুমের ঘরেও ঘুম থেকে উঠেও পানি খেতেন, এখন খান না। এবং চুলকানি হালকা একটু আছে, এবং অতীতে বড় ধরনের একটা ভয় পেয়েছিল। এবং কাকা এক পায়ের ওপর এক পা দিয়ে আড়াআড়ি বসতে চান, তাই তো? আড়াআড়ি বসতে ভালো লাগে। এবং নাক ডাকার একটু ইতিহাস আছে, তাই তো? বন্ধুরা, আপনারা কেসটি দেখে নেবেন, আমি কেস টেকিংটা করেছি। বাবা, হাতে পা একটু ব্যথা আছে তো? ব্যথা আছে, অল্প কথায় হাসি, অল্পতে কান্না আসে, তাই তো? আর আপনার শরীর দিনের বেলায় এত জ্বলে এবং শরীরের ভিতর খুব জ্বালা পোড়া করে, তাই তো? এবং আপনি কি বলেছেন যে প্রচণ্ড কথা বলেন, মানে একটা কথা বলতেছেন, কথা বলতে আর একটা কথা চলে যায়, তাই তো? মানে একটা কথা বলতে আর একটা কথায় চলে যান। বন্ধুরা, এই কথাকে ইন্ডিকেট করে আপনারা কিন্তু ল্যাকেসিস ভাবতে পারেন, কিন্তু ল্যাকেসিস প্রথম দিলে এই রোগীর কিন্তু ফল ভালো হবে না। এইসব ক্ষেত্রে ল্যাকেসিস ভালো সাপোর্ট প্রথমে করবে না। যদি আপনি এই মেডিসিনটা দিয়ে শুরু করেন, তাহলে শেষ করতে পারবেন হয়তো অন্য মেডিসিন দিয়ে। এবং আপনার কারেন্ট চলে গেলে নিজে নিজে বাতাস করেন ফ্যান দিয়ে, মানে হাত ফাঁকা দিয়ে, তাই তো? মেমোরি আপনার অনেক ভালো, ব্রেন অনেক ভালো, তাই তো? এবং আপনি সততার ভিতরে বলছেন 80% সৎ আছেন। এবং পেটে ব্যথা আছে কেমন বাবা? প্রচন্ড ব্যথা। কোন পাশে ব্যথা বাবা? কোন পাশে ব্যথাটা বিশেষ করে? ডাইন পাশে প্রচুর ব্যথা। আচ্ছা, ডাইন পাশে আপনার মাজা প্রচুর ব্যথা। এবং চুল ঝরা বা পাকা রোগ আছে, ওটা আসলে বয়সের কারণে হচ্ছে। এবং মায়া মমতা, প্রচণ্ড মায়া। খাদ্য খাবারের ভিতরে মিষ্টি কেমন পছন্দ? ভালো। এবং কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না? এখন বাবা কাঁচা লবণ খাওয়া যাবে না, ভাইজিও খাওয়া যাবে না, ঠিক আছে বাবা? আচ্ছা, মাংস ভুনা বেশি পছন্দ, তাই তো? এগুলো খাওয়া যাবে না। যেটা বেশি পছন্দ, দুধও বেশি পছন্দ, ডিমও বেশি পছন্দ, তিতা খাবার পছন্দ, শাকসবজি বেশি পছন্দ, কাঁচা পেঁয়াজ অনেক পছন্দ, চা কফি অনেক বেশি পছন্দ। এই খাবারগুলো যা বেশি পছন্দ, এগুলো কিন্তু খাওয়া যাবে না। আর কাকা, টক মোটেই ভালো লাগে না, তাই বলছেন? টকটা আপনার 2 সের কাটা। এবং আপনার অতীতে বজ্রপাত আপনাকে অ্যাটাক করেছিল, তাই তো? মানে বজ্রপাত আপনার পাশেই পড়েছিল, এই জন্য আপনি অসুস্থ হয়ে পড়ছিলেন, আপনার অনেক তাপ বা কি হিট লেগেছিল? আচ্ছা, আপনার বাবার কি সমস্যা ছিল? ডায়াবেটিস না বহুমূত্র না কি বললেন? বহুমূত্র ছিল আপনার বাবার। আচ্ছা। আর হচ্ছে আপনার টয়লেটে একটু গন্ধ বেশি, তাই তো? মানে মলে পায়খানা একটু গন্ধ বেশি। আচ্ছা। এবং আপনার অল টাইম মরে যাওয়ার একটা ভয়, হ্যাঁ, মরার একটা ভয়। আচ্ছা, ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে। আর আপনার নামাজ রোজা, আপনার শখটা কি? আল্লাহকে ডাকা, অল টাইম আল্লাহকে ডাকেন। আচ্ছা।
আর হলো আপনার ডান পাশে বেশি ব্যথা, মাজায়ের ডান পাশে বেশি ব্যথা। রাগ আছে কেমন? প্রচন্ড প্রচণ্ড রাগ। রাগের সময় বুঝাইলে রাগ কমে না বাড়ে ভাই? বাড়ে প্রচুর বাড়ে। বাড়ে। রাগের সময় বুঝাইলে রাগ বাড়ে। সূর্যের তাপ আগুনের তাপ কাকা সহ্য হয় না। আহ, আচ্ছা, এবং আপনার একা একা রাত্রে হাঁটলে কি মনে হয় পিছনে কে আছে? পাশে কেউ হাঁটে হাঁটে কিন্তু না, কেউ না, কিন্তু মনে হয়। হ্যাঁ, আচ্ছা, এবং আপনার শরীরটা মনে হয় কাঁচ দিয়ে বানানো, যে কোনো সময় গুতা লাগলে ভেঙে যাবে, এটা মনে হয়? মনে হয়। আচ্ছা, এবং আপনার গান বাজনা ভালো লাগে, এই রোগ মনে হয় সারবে না, এটা হতাশা ভাব, তাই তো? টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন, তাই তো? হ্যাঁ, তো। বন্ধুরা, আপনারা কেসটি দেখিয়ে নেবেন এবং কাকার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার কাকাকে আস্তে আস্তে পুরোপুরি ফুলভাবে সুস্থ করতে পারি। তো কাকা এবং ভাই, আপনাদের এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা দেখে তাদের মনোবল বাড়ে। আপনাদের সমস্যা নাই তো ভাই? না না কোনো সমস্যা কাকা সমস্যা নাই তো বাবা? না, কোনো সমস্যা ঠিক আছে বাবা, ধন্যবাদ আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য।